নমস্কার। আজকের আমরা আলোচনা করব যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা কোন ফর্মটি পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন। অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল আপ, সেই এসআইআরের ফর্ম ফিল আপে আপনাদেরকে দুটো ঘর দেওয়া রয়েছে। 2002 সালে যাদের নাম রয়েছে তাদের জন্য একটি ঘর, 2002 সালে যাদের নাম নেই তাদের জন্য আরেকটি ঘর। আপনারা কোন ঘরটা ফিল আপ করবেন, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আর কি যাদের নাম রয়েছে তাদের জন্য একটি ঘর, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের জন্য আরেকটি ঘর। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের ভিডিওটি। তো যারা বিবাহ হয়ে চলে এসেছেন অন্য রাজ্য থেকে তারা কিভাবে ফিল আপ করবেন, আর যারা মানে একই রাজ্যে অথচ বিবাহ হয়েছে আপনাদের, তো মানে কোনো রাজ্য চেঞ্জ হয়নি, কিভাবে ফিল আপ করবেন এই ভিডিওতেই বলে দেবো। তো ভিডিওটা একটু বড় হবে, পুরোটাই দেখে নেবেন, অনায়াসে আপনারা বাড়িতে বসে এসআইআরের ফর্মটি ফিল আপ করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকাল অপশানে সেভ রাখবেন। দেখুন এখানে ইলেকটোরালস নেম, ইপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড এগুলো থাকবে, আগে থেকে প্রিন্ট করা। কি কি থাকবে এখানে বলা রয়েছে দেখে নিন। মানে বলা রয়েছে এখানে আপনার ইলেকট্রস নেম থাকবে প্রিন্ট করা, অ্যাড্রেস থাকবে প্রিন্ট করা আগে থেকে। তারপরে দেখুন সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং নেম এসিপিসি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নেম অর্থাৎ অ্যাসেম্বলি নেম, এবং পিসি পোলিং স্টেশন যে আপনি যেখানে ভোট দিতে যান সেই জায়গার নাম আগে থাকে প্রিন্ট করা থাকবে। আগে থেকে এটা প্রিন্ট করা অবস্থায় আপনাকে ফর্মটা দেওয়া হবে, ফর্মে লেখা থাকবে আর কি। প্রিন্ট করা মানে এটা বোঝায়, প্রি প্রিন্ট এই জন্য বলা রয়েছে। এখানে একটা কিউআর কোড থাকবে, কিউআর কোডে আপনার তথ্যগুলো থাকবে, ঠিক আছে। এখানে একটা আপনার পুরনো ফটো থাকবে, এই জন্য ওল্ড ফটো বলা রয়েছে। এইখানটায় আপনার কার রয়েছে, দেখুন স্ক্রিনে একটা লেখা উঠছে। আপনাকে আপনার বর্তমান একটি ফটো লাগাতে হবে, পাসপোর্ট সাইজ যেন ফটোটা হয়। ওই লেখাটা যে উঠছে ওটা খাতায় নোট ডাউন করে নিন। কোনখানটায় লাগাবেন, এই ঘরটায়। এই ঘরটায় আপনার বর্তমান একটা ফটো, আপনি জেরক্স দোকানে যাবেন, জেরক্স দোকানে গিয়ে একটি পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো নিয়ে আসবেন। তো নিয়ে এসে ওইখানটায় আপনাদেরকে আঠা দিয়ে চিটাতে হবে, এই ঘরটায় দেবেন। এরপরে আসছি ফর্মে পূরণ করতে হবে যেটা ডেট অফ বার্থ। এর মানেটা কি, আপনার জন্ম তারিখ লিখতে বলছে এখানে। কিভাবে লিখবেন, ডিডি। ডিডি কথার মানে কি, দিনকে বোঝানো হচ্ছে। প্রথমে আপনি যেদিন জন্মেছিলেন ওই দিনের যে তারিখটি, সেই তারিখটা আপনাকে দিতে হবে এই দুটো ঘরে। ধরুন কেউ 18 তারিখ জন্মেছে, কিরকম দেবেন দেখুন উঠেছে, প্রথম ঘরে 1, দ্বিতীয় ঘরে 8 লিখতে হবে, এভাবে 18 হবে। তারপরে এমএম। এমএম মানে কি, মানে আপনি যে মাসে জন্মেছেন সেটাকে আপনাকে এই দুটো ঘরে ফিল আপ করতে হবে। এখানটায় আপনি যে মাসে জন্মেছেন, ধরুন এপ্রিল মাসে জন্মেছেন, তাহলে এপ্রিল মাস কিভাবে লিখবেন, আপনি মাসের সংখ্যাটা লিখতে হবে। এপ্রিল মাস কত নম্বর মাস বলুন তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 নম্বর মাস। এপ্রিল মাসটা কিন্তু 4 নম্বর মাস। তাহলে আপনাকে প্রথম ঘরে 0 দিতে হবে, এই ঘরটায়। এই ঘরটায় 0 দেবেন, এই ঘরটায় 4 লিখবেন। দেখুন ওখানে স্ক্রিনে উঠেছে কিভাবে লিখবেন, ঘরের মধ্যে সংখ্যা দিয়ে আমি বুঝিয়েছি, বোঝা গেল, এভাবেই আপনি লিখবেন। তারপরে দেখুন ওয়াই 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 মানে কি, ইয়ারটা দিতে হবে। এবারে সালটা দেবেন, কেউ হয়তো 1987 সালে জন্মেছে, প্রথম ঘরে 1 লিখবেন, দ্বিতীয় ঘরে 9 লিখবেন, এই ঘরে 8 লিখবেন, এই ঘরে 7 লিখবেন। কেউ হয়তো 2000 সালে জন্মেছেন, প্রথম ঘরে 2 লিখবেন, তারপরে 3টি ঘরে 0 দিয়ে দিবেন, 2000 সালে এভাবেই লিখবেন, বোঝা গেল। তারপরে দেখুন আধার নম্বর। এখানে যদি আপনার আধার নম্বর থাকে এখানে দিতে পারেন, এই ঘরটায় দেবেন, এই ঘরটায় আপনার আধার নম্বরটা দেবেন। দেখুন ওখানে একটা সংখ্যা দিয়ে, আধারের যেরকম সংখ্যা হয় আমি ওখানে একটা সংখ্যা দিয়ে বুঝিয়েছি, যদি থাকে, কেননা এখানে অপশনাল বলেছে, দিতে পারেন নাও দিতে পারেন, তবে আমি বলবো দেয়া উচিত। তারপরে দেখুন যেটা দিতে হবে অবশ্যম্ভাবীভাবে আপনার মোবাইল নাম্বার। এখানে দেখুন এই ঘরটায় দেবেন মোবাইল নাম্বারটা। দেখুন ওখানে আমি একটা সংখ্যা দিয়ে, মোবাইল নাম্বার 10 সংখ্যা যেরকম হয় আমি দিয়েছি আনুমানিক, কিন্তু ওটা কোনো কারেক্ট মোবাইল নাম্বার নয়। এখানে যা কিছু দেখানো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে কিভাবে করবেন, ঠিক আছে। ফাদার্স গার্ডিয়ানস নেম, এরপরে আসছি। ফাদার্স অথবা গার্ডিয়ানস নেম বলেছে, আপনি বাবার নাম দিতে পারেন, যেহেতু আপনার নামেই এটা পূরণ হচ্ছে, তো আপনার বাবার নাম দিতে পারেন, কিংবা আপনার অন্য কেউ যদি গার্ডিয়ান থাকে, মাও যদি থাকে মার নাম দিতে পারেন,
কিংবা অন্য কেউ, মা বাবা না থাকলে অন্য কেউ যদি থাকে তার গার্ডিয়ান হিসাবে দেখান যাকে, তার নামটা এই ঘরটায় দেবেন, এই ঘরটায়। ঠিক আছে, তারপর দেখুন ফাদার্স অথবা গার্ডিয়ানস ইপিক নম্বর ইফ অ্যাভেলেবল, যদি থাকে। ইফ অ্যাভেলেবল কথার অর্থ হচ্ছে যদি থাকে। আপনি যাকে গার্ডিয়ান হিসাবে নামটা দিয়েছেন এখানে, যার তার ভোটার কার্ড যদি থাকে, সেই ভোটার কার্ডের ইপিক নাম্বার কিরকম হয় দেখুন, ওখানে একটা স্ক্রিনে দিয়েছি। ইপিক নাম্বারটা এইরকমই হয়, বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন লোকের বিভিন্ন হয়। আপনার যাকে গার্ডিয়ান হিসাবে দেখাচ্ছেন তার যদি ভোটার কার্ড থাকে, দেখবেন ওখানে লেখা থাকে ইপিক নাম্বারটা। তারপরে দেখুন মাদার্স নেম, আপনার যদি মা থেকে থাকে মায়ের নামটা এই ঘরটায় লিখে দেবেন। মাদার্স ইপিক নম্বর ইফ অ্যাভেলেবল, আপনার যদি মার ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা কিভাবে লিখতে হয় একটু আগে দেখিয়েছিলাম, এই ঘরটায় সেটা লিখবেন, এই ঘরটায় লিখতে হবে। ঠিক আছে, স্পাউস নেম ইফ অ্যাভেলেবল, আপনি যদি বিবাহিত হন, যেহেতু আমি বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বানাচ্ছি, তো আশা করি আপনি বিবাহিত, তো আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে। এইখানটায় আপনি আপনার স্বামীর নামটা লিখবেন, এই ঘরটায় স্বামীর নামটা লিখবেন, সোজা সোজা করে ভালোভাবে লিখবেন। স্পাউস ইপিক নম্বর ইফ অ্যাভেলেবল, যদি আপনার স্বামীর যদি মানে ভোটার কার্ড থেকে থাকে, তার যে ইপিক নাম্বারটা আবার এখানে লিখতে হবে। ইপিক নাম্বার কিভাবে লিখতে হবে আমি পরপর দেখিয়েছি দুটো ঘরে, এভাবেও মানে এইখানটায়, হ্যাঁ, ভোটার কার্ডের নাম্বারটা আপনার স্বামীর। ঠিক আছে, এইবারে আসছি এসআইআর ঘর পূরণ করার পালায়। মেন জিনিস বোঝার রয়েছে, কারা এই ঘরটা পূরণ করবে, কারা এই ঘরটা পূরণ করবে। শুনুন আপনারা আগে পুরো কথাটা মনোযোগ সহকারে। আচ্ছা, যাদের 2002 সালের ভোটার লিস্ট নেই, তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে। বোঝা গেল? দেখুন উঠছে লেখাটা, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটা ফিল আপ করবে। অর্থাৎ যাদের 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই সময় নাম উঠেনি, ভোটার কার্ড হয়নি, তারা এই ঘরটা পূরণ করবে। আপনার যদি নাম না থাকে তাহলে এই ঘরটা আপনি পূরণ করবেন। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই ঘরটা পূরণ করবেন। এখানে আমি বলছি বেসিক্যালি যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে ধরে, তাহলে আমি এটা মুছে দিই, আর কোনটা করবেন কোনটা করবেন না বলে দিচ্ছি, আর একবার ভালোভাবে বুঝে নিন। ঠিক আছে, ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন, এই ঘরটা ফিল আপ করবেন না। আজকের আমি এই ঘরটা কিভাবে ফিল আপ করতে হয় এটা দেখিয়ে দেবো, আর একটি ভিডিওতে এই ঘরটা কিভাবে ফিল আপ করতে হয় দেখিয়ে দেবো যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, এবং তাদের তখন এই ঘরটা ফিল আপ করতে হবে না। আজকে যেহেতু আমি আলোচনা করছি 2002 সালের ভোটার লিস্টে যে সমস্ত বিবাহিত মহিলাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে, তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে। বোঝা গেল? এই ঘরটা আপনারা ফিল আপ করবেন না। এই ঘরে কি কি লিখবেন দেখে নিন। আচ্ছা, এটা মুছে দিই, দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে নেম বলেছে, তার আগে একটা ডিটেলস দেওয়া রয়েছে, পড়ে শুনিয়ে দিচ্ছি এই যে ডিটেলসটা। দেখুন কি বলেছে, ডিটেলস অফ দ্য রিলেটিভ whose name is given in the previous column in the last SIR, এর মানেটা হচ্ছে লাস্ট এসআইআর এ আপনার যে গার্ডিয়ানের নাম উঠেছে তার ডিটেলস এইখানটায় ফিল আপ করুন আপনি, অর্থাৎ এই ঘরগুলোতে ফিল আপ করুন, এই সমস্ত ঘরগুলোতে তার ডিটেলস ফিল আপ করতে হবে। 2002 সালে যেহেতু আপনার নাম উঠেনি তার জন্য আপনি এই ঘরটা ফিল আপ করতেছেন, এবং আপনার যে গার্ডিয়ান আশা করি তার 2002 সালের ভোটার লিস্টে নাম উঠেছে, সে আপনার বাবা হতে পারে, সে আপনার মা হতে পারে, কিংবা সে আপনার অন্য কেউ হতে পারে, তার নাম উঠেছে, তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এর মানেটা হচ্ছে এটাই বোঝাতে পেরেছি আশা করি। এভাবে এবার কিভাবে ফিল আপ করবেন দেখুন, নেম দেয়া রয়েছে, এই নামের জায়গায় কি লিখবেন, আপনার স্ত্রীর বাবা অথবা মায়ের নাম লিখতে হবে। ঠিক আছে, এইখানটায় আপনাকে মনে রাখতে হবে আপনার স্ত্রীর বাবার অর্থাৎ বাবার বাড়ির নাম, যেটা মানে বিবাহের আগে যেখানে ছিল আর কি, সেই বাবার বাড়ির বাবার নাম অথবা মায়ের নাম লিখতে হবে। যেহেতু এখানে আপনার স্ত্রীর যদি না 2002 সালের ভোটার লিস্ট তাতে যদি না নাম থেকে থাকে আর কি, তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি এই ঘরটি ফিল আপ করছেন, তো আপনাকে এই ঘরে আপনার স্ত্রীর বাবার অর্থাৎ বাবার বাড়ির বাবার আর কি, অর্থাৎ আপনার শ্বশুর মশাই কিংবা আপনার স্ত্রীর মায়ের নাম লিখতে হবে। বোঝা গেল? সহজভাবে বোঝালাম, ব্যাপারটা কিন্তু বেশি জটিল করছি না, ঠান্ডা মাথায় বুঝুন যেটা যেটা বুঝাচ্ছি। ইপিক নম্বর চেয়েছে এখানে, ইফ অ্যাভেলেবল। ইপিক নাম্বার মানে কি, এতক্ষণ আমি ইপিক নাম্বার দিয়ে দেখিয়েছি,
যদি আপনার স্ত্রীর কিংবা আপনি যে মেয়ের ফিল আপ করছেন তার, ঠিক আছে, 2002 সালে যেহেতু লিস্টে নাম নেই, তার বাবার নাম কিংবা তার মার নাম কিংবা তার কোনো নিকটস্থ আত্মীয়র নাম দিলেও হবে, যেহেতু তার সাথে যেন তার ব্লাড কানেকশন থাকে, অর্থাৎ রক্ত সম্পর্ক থাকে সহজভাবে। ঠিক আছে, এখানে যার নামটা দেবেন তার ভোটার কার্ড যদি থেকে থাকে, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন আপনি। এবারে দেখুন রিলেটিভ নেম। আপনি কি করবেন, ধরুন আপনার স্ত্রীর বাবার নাম এখানে দিয়েছেন, ঠিক আছে, তো এই যে সম্পর্কটা, রিলেটিভ সম্পর্কটা কি হবে, এখানে স্ত্রীর বাবার নাম দিয়েছেন, ভালো করে বুঝুন, স্ত্রীর বাবার নাম বিবাহের আগে আপনার স্ত্রী যেখানে ছিল বাবার বাড়িতে, সেই তার বাবার নামটা দিয়েছেন, অর্থাৎ আপনার স্ত্রীর বাবার নাম, স্ত্রীর বাবার নামটা এইখানটা দেখুন, এই যে বাবার নামটা দিতে হবে আর কি, আপনার স্ত্রীর বাবার নাম, অর্থাৎ আপনার শ্বশুর মশাইয়ের যে বাবা তার নামটা দিতে হবে এখানে। ঠিক আছে, এবারে দেখুন রিলেশনশিপ, সেটা কিভাবে আপনি লিখবেন, সেটা আছে সম্পর্ক লিখবেন শ্বশুর মশাইয়ের পিতা বলে, কি লিখবে, শ্বশুর মশাইয়ের পিতা। ঠিক আছে, অর্থাৎ শ্বশুর মশাইয়ের পিতার নামটা এখানে উল্লেখ করছেন, পিতার নামটা, আর রিলেশনশিপের জায়গায় লিখবেন শ্বশুর মশাইয়ের পিতা। এখানটায় এখানে হবে প্রথম ঘরে শ্বশুর মশাইয়ের নাম, এখানে এই ঘরটা হবে শ্বশুর মশাইয়ের পিতার নাম, এখানটায় এইটাই লিখতে হবে সম্পর্কতে শ্বশুর মশাইয়ের পিতা বলে। এভাবেই চেন বাই চেন আসবে। ঠিক আছে, সেম আপনার স্ত্রীর মায়ের নাম দেবেন, তারপর এখানে এই যে রিলেটিভ নেমের ক্ষেত্রে আপনার স্ত্রীর মায়ের নাম দেবেন, কিংবা অন্য কারোর তার পরিবারের যদি থাকে 2002 সালের লিস্টে নাম, তার নামটা দেবেন। তারপর রিলেশনশিপের ঘরে সম্পর্কে মানে আপনার শাশুড়ির মায়ের মানে মা কিংবা পিতা বা যার এখানে এই যে রিলেটিভ নেমে দেবেন তার সম্পর্কটা এখানে লিখবেন, সম্পর্ক উনি আপনার কে। ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্টটা দেবেন, তারপরে দেখুন স্টেটটা দেবেন, অর্থাৎ বিবাহের দিক দিয়ে যেহেতু বলছি, বিবাহের বর্তমান যে ডিস্ট্রিক্টটা আর কি, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্টটা দেবেন, আপনার বর্তমান যা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট নামটা দেবেন, তারপরে স্টেটের নামটা দেবেন, এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি নেমটা দেবেন, নিচের দিকে লক্ষ্য করুন, তারপরে আবার এসি নাম্বার মানে অ্যাসেম্বলি নাম্বার দেবেন। আর এখানে দেখুন অ্যাসেম্বলি নাম্বারটা ভালো করে দেবেন, পার নাম্বারটা দেবেন আর সিরিয়াল নাম্বারটা দেবেন। ঠিক আছে, এইটা আপনি কোথায় পাবেন, 2002 সালের ভোটার লিস্টে পাবেন। 2002 সালের ভোটার লিস্টটা কেমন হয়েছিল বা কেমন দেখে নিন আমাদের কাছে, আমি আমার এলাকাটা করেছি ডাউনলোড, আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন বা পারচেস করতে পারেন। ঠিক আছে, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এইরকমই দেখবেন নাম দেওয়া থাকবে, আমি এখানে কিছু জিনিস মানে ব্ল্যাঙ্ক করে দিয়েছি পার্সোনাল ডিটেলসের জন্য, কেননা কারোর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত নয়। ঠিক আছে, দেখুন এখানে সমস্ত কিছু লেখা থাকবে। 2002 সালে আপনার তোমার বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা সেটা দেখাবে, এরকমই এখানে দেখাচ্ছে দেখবেন। ঠিক আছে, তো তারপরে নির্বাচনী তালিকা কত সাল সেটা দেখা থাকবে, অংশ নাম্বার দেখা থাকবে, এরকমই দেখবেন আপনাদের 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা আপনাদের এলাকার ডাউনলোড করলে দেখতে পাবেন। ভগ্নাংশ নম্বর দেখা থাকবে, মৌজা বা চক সমূহ যা ছিল দেখা থাকবে, জেল নম্বর দেখবেন লেখা থাকবে। ঠিক আছে, 1 2 3 করে সিরিয়ালগুলো থাকবে, এই যে 1 2 3 এইটাই লাগবে ওখানে অ্যাসেম্বলি নাম্বারের ক্ষেত্রে। আরো তারপরে দেখুন এই যে নাম দেয়া থাকবে, তারপরে দেখবেন সম্পর্কটা থাকবে পিতা বা স্বামী বা কি উল্লেখ আছে দেখবেন। তারপরে হচ্ছে তার আবার নামটা দেয়া থাকবে, লিঙ্গ দেয়া থাকবে, বয়স দেয়া থাকবে, স্বপরিচয় পত্র নম্বর দেয়া থাকবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেয়া থাকবে। এভাবেই আপনারা এই ভোটার লিস্টটা দেখে 2002 সালের ওখানে ফিল আপ করে দেবেন। এইভাবেই আপনারা এসআইআর এর ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, কোন ফর্ম কোন ধারেটা কি ফিল আপ করতে হবে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এইখানটায় আপনারা সমস্তটা বুঝে করে দেবেন। ঠিক আছে, এখন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশনে সেভ রাখবেন। এভাবেই আপনারা ভোটার লিস্ট দেখে 2002 সালে যাদের নাম নেই তারা এভাবেই, যাদের বিয়ে হয়ে গেছে তারা এভাবেই মানে এই যে এসআইআর এর যে ফর্মটা এভাবেই পূরণ করতে পারবেন।